নমস্কার বন্ধুরা। তো আপনাদের কথা দিয়েছিলাম যে স্টেম কাটিংগুলো আমি কিভাবে পটিং করি এবং জার্মিনেশনের জন্য রেডি করি, সেই ভিডিওটা দেখাবো। তো এইখানে দেখুন সব স্টেম কাটিং, গ্রিন ভ্যারাইটি, রেড ভ্যারাইটি এবং আপনার লিপস্টিক ভ্যারাইটির প্রচুর স্টেম কাটিং আছে। এবং এইগুলো টায়ারকে কেটে আমি এই ধরনের পট তৈরি করেছি এবং এইগুলোতে একটু হিউজ মাত্রায় আমি স্টেম কাটিংগুলো দিয়ে দেবো এবং যেগুলো ছোট ছোট গাঁট কাটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেইগুলোকেও দিয়ে দেবো। তো কী প্রসেসে দিচ্ছি বা সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আসা যাক আমরা স্টেম কাটিং যেগুলো আছে লিপস্টিকের, তো সেইগুলোকে দেব। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে বেড রেডি আছে। আমি শুধু জাস্ট এইভাবে গাছগুলোকে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। বেশি কিন্তু এইগুলোকে পোতা যাবে না। এইভাবে সাজিয়ে সাজিয়ে দিলে এখানে কিন্তু আমাদের অনেকগুলো গাছ ধরে যাবে। এইগুলো দুটি করে গাঁট আছে এবং স্যাপ ফাঙ্গিসাইডে ডোবানো আছে। দেখুন এইখানে দুটি করে চোখ আছে, এইটাকে আমরা চোখ বলে থাকি। এইখান থেকে একটা বেরোবে এবং এইখান থেকে একটা বেরোবে। তো সেই হিসেবে আমরা কিন্তু এইগুলো এইভাবে প্রতিস্থাপন করছি। তো এইখানে মোটামুটি শতখানেক হয়তো ধরে যেতে পারে। একদম খুব ঘন ঘন করে দেবো। যখন গাছগুলো গ্রোথে চলে আসবে আবার সেইগুলোকে আমরা রিপোর্টিং করে নেবো তুলে। তো এইখানে শুধু জাস্ট রুট জার্মিনেশান প্রক্রিয়াটা করানোর জন্য এখানে একটু এই প্রসেসে দেওয়া আছে। তো এইখানে এবার বলা যায় যে মাটি আমি কি রেডি করেছি। এখানে মাটির মধ্যে একই আমরা রুট জার্মিনেশানের জন্য যে মাটিটা ইউজ করি সেই মাটি ইউজ করেছি। এর মধ্যে পাতা পচার সার আছে আপনার 25%, নর্মাল যে গার্ডেন সয়েল আছে ওটা আছে 25%, এবং রাইস হাস্ক যেটাকে বলা হয় ধানের চিটে, আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো ধানের চিটে দেওয়া আছে ধানের চিটে দেওয়া আছে 50%, যাতে খুব ঝুরঝুরে হয় মাটিটা এবং জার্মিনেশানটা খুব ভালো হয়। তো এখানে 150 থেকে 200 মতো স্টেম ধরে যাবে আশা করছি। এরপরে আমরা ফাঙ্গিসাইডগুলো জল দিয়ে এর উপরে দিয়ে দেবো। তো সব গাছ যদি করতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এই জন্য এবারে আপনাদের দেখাবো আমি এই ধরনের যে স্টেম ছোট ছোট গাঁট কাটা হয়েছে এইগুলোকে কিভাবে করব। তো ওইটার জন্য আমি একটু ফ্ল্যাট বেড ইউজ করছি এবং এইখানে জাস্ট শুধু আমরা এই গাঁটগুলোকে, এই যে চোখ দেখতে পাচ্ছেন চোখ দুটো, এইখানে একটি গাঁট থেকে চোখ বেরিয়ে গাছ বেরোবে এবং এইখান থেকে একটি বেরোবে, এখানে তিনটেও তো আছে, দুটোও আছে। তো এইগুলোকে জাস্ট এইরকমভাবে উল্টে দিলাম, জাস্ট এরকমভাবে শুইয়ে দিতে হবে। শুইয়ে জাস্ট আঙুল দিয়ে একটু চেপে দিলেন। যদি আমি এরকমভাবেও দিতে পারি, হালকা করে প্রেস করে দেবো, দিয়ে এর উপরে কিন্তু আমরা আবার মাটি দিয়ে দেবো। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে আমি রেগুলারই তুলে ধরি এবং ভবিষ্যতেও তুলে ধরবো। তো চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এর সঙ্গেও আমি একটু আমার সাথে থাকুন। এইটার যে রেজাল্ট কি হয়েছে আপনাদের আজকেই দেখাবো, যেটা আমি 6 মাস আগে করেছিলাম, তো বর্ষার লাস্টের দিকে, সেইটার আমি রেজাল্টটা আপনাদের সামনে আজ তুলে দেখাবো।
তুলে ধরবো, যাতে আপনারা কনফিডেন্ট হন এই বিষয়ে যে এইগুলো থেকে আমরা কিন্তু চারা করতে পারি। এর উপরে এবারে আমরা কি করব, এরকমভাবে হালকা করে আমরা মাটি ছড়িয়ে দেবো, খুব পাতলা, ধরুন 1/2 ইঞ্চিরও কম। এবার আসছি রেজাল্টের ব্যাপারে, যেটা আমি আপনাদের বলছিলাম। তো গ্রিন ভ্যারাইটির আমি কিছু স্টেম আগের বছরে দিয়েছিলাম, যেগুলো একটা বেড থেকে রিপোর্টিং করা হয়ে গেছে, এবং একটি বেডে এখনও কিন্তু এই দেখুন সেম প্রসেসে এটা গ্রিন ভ্যারাইটির করেছিলাম। তো এই বেডটা থেকে আমি কিন্তু তুলে নিয়েছি, এবং এইখানে দেখুন এইগুলো সব স্টেম কাটিংয়ের গাছ। আপনাদের একটা তুলে দেখাচ্ছি, দেখুন এরকম ছোট্ট একটি স্টেম, এই স্টেম থেকে এই একটি গাছ কিন্তু হয়ে গেছে, এবং এইখানে 100-র উপরে গাছ আছে দেখুন এইটাতে, যেগুলো 6 মাস বয়স। আমি ভাবতে পারিনি যে এতটা বড় হয়ে যাবে, কিন্তু ভালো গ্রিন ভ্যারাইটি বলে ভালো গ্রোথ নিয়েছে। আর এখানে দেখুন এইটি কিন্তু স্টেমের একটি গাছ, দেখুন। তো এইগুলো এবার আমাদের রিপোর্ট করে দিতে হবে। তো এইগুলো এজ হয়ে গেছে মোটামুটি। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।